আমরা যারা বিড়াল লাভার বা যারা আমরা বাসায় বিড়াল পালি তারা আমরা সবসময়ই চাই যে আমাদের শখের বিড়ালটা যেন অনেক বছর সুস্থভাবে আমাদের সাথে বেঁচে থাকে। তো আজকে আমি আপনাদের সাথে এমনই একটা রেসিপি শেয়ার করব। এইভাবে যদি আপনারা আপনার বিড়ালকে খাবার দেন তাহলে আপনার বিড়ালের আয়ু বৃদ্ধি হবে, মানে তারা অনেক দিন বাঁচবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমার বিড়ালের জন্য নতুন একটা রেসিপি করতেছি আর এটাই আপনাদের সাথে আমিও শেয়ার করতেছি যাতে আপনারাও এইভাবে আপনাদের বিড়ালকে খাবার দিতে পারেন। এই রেসিপির জন্য এখানে আমার যা যা লাগছে আমি সব সবজিগুলাকে কেটে নিচ্ছি। মিষ্টি কুমড়া, আলু, গাজর, কাঁচা পেঁপে আর হচ্ছে কাঁচা কলা, এগুলাকে আমি ভালো করে ধুয়ে নিছি। আর এখানে আমি 1 মুঠ চালও ধুয়ে নিছি। সাথে কিন্তু লাগতেছে আমাদের মুরগির কলিজা। এখানে আমি 10-12টা মুরগির কলিজা নিয়ে নিছি। আর চিকেন তো আমরা বিড়ালকে খাওয়াই, ওই চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপর চিকেনের মধ্যে বেশ অনেকটা পরিমাণে পানি দিয়ে দিলাম, সাথে কিন্তু কলিজাগুলাও দিয়ে দিব। আর এগুলাকে আমি সিদ্ধ করে পানিটা ফেলে দিব। আর কলিজাটাকে আমি 5 মিনিটের মতো সিদ্ধ করে নিচ্ছি। এতে করে কলিজার থেকে যে কালো পানি বের হয় ওইটা আর বের হবে না। আর চিকেন বয়েল করার সময় কিন্তু পানিটা একটু কালো হয়ে যায়, ওইটাও হবে না। যার কারণে আমি প্রথমে 5 মিনিট চিকেনটাকে সিদ্ধ করে নিলাম। এখন কলিজাগুলাকে আমি উঠায় একটা প্লেটে রেখে দিব। কলিজাগুলো এখন আর দিব না, তাহলে কলিজাগুলো শক্ত হয়ে যাবে। তারপর চিকেনের পানিটা ফেলে দিচ্ছি, দিয়ে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে আসছি। এখন এখানে আমি চালটা দিয়ে দিলাম। চালটা কিন্তু আমি আগেই ধুয়ে রাখছিলাম। আর এখানে কিন্তু আমি 1 মুঠ চাল নিছি, বেশি নেওয়া যাবে না। তারপর সব সবজিগুলোও এখানে দিয়ে দিব। এখন সবকিছু ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আমি চুলার জালটা ধরাই দিয়েছি। সবজি আর চিকেনগুলো যেন একদম সফট হয়ে যায় এরকম ভাবে সিদ্ধ করতে হবে। কিছু যখন ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এখন এখানে আমি কলিজাগুলা দিয়ে দিব। কলিজাগুলা আগে দিলে কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যেত আর তখন কিন্তু বিড়ালের খেতে অনেকটাই সমস্যা হইতো। এই কারণে আমি কলিজাগুলো একদম লাস্টে দিলাম। আর এখন হচ্ছে আমি চুলার জালটা অফ করে ঢেকে রেখে দিব। আর এখন আমার সবগুলা একদম সবজি সিদ্ধ হয়ে গেছে, চিকেনটাও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমার বিড়ালকে আমি খাবার দিব, এই জন্য আমি এখানে উঠাই নিচ্ছিলাম প্লেটের মধ্যে। আর বিড়ালের জন্য এখানে আমি 2 বেলার খাবার করছিলাম। এখন ওদের আমি যে পরিমাণ খাবার দিব ওইটা আমি প্লেটে উঠায় নিলাম। আর আমি কিন্তু আপনাদের সব ভিডিওতেই বলি যে বিড়ালকে কিন্তু এই শীতকালে খাবারটা একটু গরম গরম দেওয়া উচিত, কারণ এখন তো অনেক পরিমাণে ঠান্ডা পড়ছে আর বিড়ালের ঠান্ডা লেগে যেতে পারে। আর আপনারা যদি খাবারটা গরম গরম দেন এতে করে কিন্তু ওদের ঠান্ডা লাগার কোনো চান্স থাকবে না। আর আমি আমার বিড়ালকে একটু গরম গরম খাবারের অভ্যাস করাইছি। এখানে আমি ওদের জন্য খাবার রেডি না করতেই ওরা সবাই খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। খাবারটা কিন্তু এখানে ভালোই গরম, তারপরেও আমার বিড়ালরা খাচ্ছে। তারপর আমি সব খাবারগুলো খুব ভালো করে মেখে নিচ্ছিলাম। আর এখানে কিন্তু আমি অনেকটা পরিমাণে চিকেন স্টুটাও সাথে নিয়ে নিচ্ছি। এখন সবগুলাকে একদম মেখে নিতে হবে, বিড়াল যেরকম পছন্দ করে। তো আমি এইভাবে মেখে নিচ্ছি। যার বিড়াল যেভাবে খেতে অভ্যস্ত অবশ্যই ওইভাবেই দিবেন। তো আমার বিড়াল এইভাবে খায়, আমি একদম এভাবে মেখে না দিলে ওরা খেতে চায় না। ভালো করে মেখে নিছি। আর এখন কিন্তু এখানে আমাদের আরেকটা জিনিস লাগবে, যেটাই হচ্ছে এই রেসিপির মেন জিনিস, সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। তো ভিটামিন ই ক্যাপসুল এইখানে আমি 4টা নিয়ে নিচ্ছি। তারপরে এগুলা কেটে ভিতর থেকে যে তেলটা থাকে ওইটা কিন্তু এই খাবারের সাথে আমি মিক্স করে দিছি। তারপর আমার সব মাখানো হয়ে গেলে এখন আমি আমার বিড়ালের জন্য প্লেট সাজাই নিছি। আর এর আগের বারও ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে বিড়ালকে কিন্তু কখনোই প্লাস্টিকের পাত্রে খাবার দিবেন না। তো আপনারা অনেকেই দেখি প্লাস্টিকের পাত্রে খাবার দেন। তো যাই হোক, আমার বিড়ালকে আমি সবসময় কাচের পাত্রে অথবা স্টিলের পাত্রে খাবার দিই। আর এইখানে দেখেন বিড়ালকে খাবার দেওয়ার সাথে সাথে আমার বিড়ালগুলা খাবারের জন্য একদম পাগল হয়ে গেছে। আর ওরা কিন্তু এই খাবারটা অনেক বেশি পছন্দ করে। তবে হ্যাঁ, এইভাবে খাবারটা মাসে আপনারা 3 থেকে 4 বার দিতে পারেন। আমার বিড়ালকে আমি প্রতি মাসে 4 বার এইভাবে খাবার রান্না করে দেই। আর এইটা কিন্তু ওদের হেলথের জন্য অনেক ভালো। আপনারা কিন্তু অবশ্যই গুগল করে দেখে নিতে পারেন যে আমি আজকে রেসিপিতে যা যা দিছি এই সব কিছুর উপকারিতা আসলে কি। তো যাই হোক, আজকের মতো ভিডিও এই পর্যন্তই ছিল। যারা আমার মতো ক্যাটস লাভার তারা আশা করি ভিডিওটা দেখে অনেক উপকৃত হবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।